কাজগুলো আল্লাহ বলছেন যে ভালো কাজের দিকে অগ্রসর হয়ে তোমার কাজ কি কি থাকবে, সুবহানাল্লাহ বলেন। এখানে সব কাজ আল্লাহ বলেন, একটা নমুনা দিবেন, স্যাম্পল দিবেন, সুবহানাল্লাহ বলেন। কি দিবেন আল্লাহ? কি দিবেন? স্যাম্পল দিবেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, এক নাম্বার কাজ হলো, ওই ব্যক্তির কাজ হলো সে দান করবে। কি করবে? মাথা ঘুমাচ্ছেন নাকি? মাথা উঁচু করে ওই ব্যক্তি কি করবে? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, সে দান করবে। কখন দান করবে? ফিস সাররাই ওয়াদ দাররা, সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায়। কি বলছি বলেন তো? এই সুস্থ আর অসুস্থ শব্দের ভিতরে আরো কিছু ঢুকবে। সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়। কি বলেন? সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় সে কি করবে? দান করবে। এই যে সচ্ছল অবস্থায় আর অসচ্ছল অবস্থায় দান করা, এর ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যা হলো, আপনি এখন সচ্ছল, 100 টাকা দান করার ক্ষমতা আপনার আছে, আপনি এখন 100 টাকা দান করবেন। আপনি এখন অসচ্ছল, 5 টাকা দান করার ক্ষমতা আছে, আপনি এখন 5 টাকা দান করবেন। বিনিময় কি হবে? আল্লাহ বলেন, ওই ব্যক্তি সচ্ছল অবস্থায় যে দানগুলো করেছিল আর যে পরিমাণ সওয়াব হয়েছে, অসচ্ছল অবস্থায় যদি দান করে, আমি আল্লাহ তাকে সচ্ছল অবস্থায় দানের সওয়াবটাই দিয়ে দেব। কি করব? অসচ্ছল অবস্থায় দান যদি কেউ করে আর সচ্ছল অবস্থায় দান যে পরিমাণ করত, আল্লাহ বলেন ওই সচ্ছল অবস্থায় দানের সওয়াবটাই আমি তাকে দিব, কম দিব না। কম দিব না। কত বড় কথা! এটা আর একটা ব্যাখ্যা হলো, ভালো করে বোঝেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেছিলেন, ও আমার যুবক সাহাবীরা, তোমরা শোনো, যুবক অবস্থায় বেশি বেশি করে আমল করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যুবক অবস্থায় কেন বেশি বেশি করে আমল করব? আল্লাহর নবী যুবকদের কিছু ফজিলত বর্ণনা করলেন, যে কোন মানুষ যদি যুবক অবস্থায় একটি সিজদা দেয়, আর একজন মানুষ বৃদ্ধ বয়সে যদি 70টা সিজদা দেয়, যুবক অবস্থায় একটা সিজদার ওজন আর বৃদ্ধ অবস্থায় 70টা সিজদার ওজনের সমান হয়ে যায়। অর্থাৎ যুবক অবস্থায় 70টা সিজদা, আর যুবক অবস্থায় একটা সিজদা, আর বৃদ্ধ অবস্থায় 70টা সিজদা। বলে কেন? যুবক যখন সিজদা দেয়, স্টেপ কাট সিজদা দিবে, দীর্ঘ সময় সেখানে থাকলে তার কোমর ব্যথা, ক্লান্তি। আর বুড়ে বয়সে যখন সিজদা দেয়, এই দাঁড়ানো অবস্থায় রুকু থেকে যখন দাঁড়ায় আর দাঁড়ানো থেকে যখন সিজদা দেয়, যাইতে লাগে 3 দিন। কয়দিন? এর ভিতরে আল্লাহু আকবার কইতে কোকায় হলো 5 বার। সিজদার মধ্যে যায় কি বললো মনে থাকে না, আছে না নাই? এরপরে বেশি সময় সিজদায় থাকতেও রুকু সঠিকভাবে দিতে, কোমর বাঁকা করতে পারে না। এবার সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বৃদ্ধকালের আমলগুলা কি হবে? আল্লাহর নবী বলেন, বৃদ্ধকালে যখন তুমি আমল করবে, এই যে যুবক বয়সে তুমি যে আমল করেছিলা,
আর বৃদ্ধ হওয়ার কারণে আমলগুলো সঠিক করতে পারো না, রুকু ঠিক মতো দিতে পারো না, সিজদা ঠিক মতো দিতে পারো না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে তোমার যুবককালের আমলগুলো দেখে দেখে আমি আল্লাহ তাআলা বৃদ্ধকালে ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেব। তখন হবে পেনশন। কি হবে? সরকারি চাকরি করে 35 বছর, আর বাকি 35 বছর 30 বছর 20 বছর যাই আল্লাহর বান্দা বেঁচে থাকুক, বেতন পায় কি পায় না? পায় কি পায় না? আল্লাহ বলে দুনিয়ার জীবনে যদি এই সিস্টেম থাকে, আমি আল্লাহর কাছে কেন এই সিস্টেম থাকবে না? তার থেকে বেশি থাকবে, তার থেকে বেশি থাকবে। এই জন্য যুবককালে আমলগুলো যা করবেন এগুলো বৃদ্ধকালে নিয়ে যাওয়া হবে। যুবককালের আমলগুলো ক্যালকুলেশন করে, যোগ বিয়োগ করে, মাইনাস করে, প্লাস করে, বিয়োগ করে, গুণ করে আল্লাহ বলবেন, বান্দারে যুবককালে তোমার যে পরিমাণ আমল ছিল এগুলো আমি আল্লাহ সঞ্চয় করে রেখে দিয়েছি। আমি জানি বান্দারে বৃদ্ধ যখন তুমি হয়ে যাবা সুবহান রাব্বিয়াল আলা বলতে পারবা না, তোমার কাছে সহজ মনে হবে সোয়াবিন তেল ভালা, সোয়াবিন তেল ভালা। এই কথা যখন বলবা তখন তুমি যতই সোয়াবিন তেল ভালো বলো না কেন, আমি আল্লাহ সুবহান রাব্বিয়াল আলার সওয়াবটাই আমি তোমাকে দিয়ে দিব। বার্ধক্যের কারণে যদি এরকম হয়ে যায়, হয় কি হয় না? হয় না? সূরা ফাতিহা পড়তে যায় কত জড়তা এসে যায়, আত্তাহিয়াতু পড়তে যায় কয়বার ভুলে যায়, রাকাত কয়টা পড়ছে মনে নাই, 4 রাকাত নামাজ 3 রাকাত করে সালাম ফিরেছে, আছে না? বার্ধক্যের কারণে তো এগুলো হয়েছে। আল্লাহ বলে যুবককালের আমলগুলোর সওয়াবগুলো এই গালে আমি আল্লাহ যোগ যোগ করে দেব, যোগ করে দেব, তোমার টেনশন নেই। এই জন্য রব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। এক নাম্বার কাজ হলো বান্দারে সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায়, যে কালেই তোমার জীবনটা চলে না কেন, তোমার সামনে যদি কোনো সাইল হাত পাতে দান করার মতো কোনো সুযোগ চলে আসে, বান্দারে তুমি দান করে দাও, আমি আল্লাহ তাআলা ওই দানের বিনিময়ে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। শুধু তাই নয়, ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিন বরাবর জান্নাত দিয়ে দিব।